ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী বেক্সিমকো গ্রুপের টেক্সটাইল কারখানাগুলোর চালু নিয়ে। আপনারা জানেন যে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বেক্সিমকোর টেক্সটাইল কারখানাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায় বা তাদের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে কোম্পানি হিমশিম খাচ্ছিল। এক পর্যায়ে গিয়ে সরকার শ্রমিকদের বেতন পরিশোধ করে দিয়ে 2025 সালের ফেব্রুয়ারিতে এই কারখানাগুলোকে বন্ধ করে দিয়েছে। কিন্তু এই কারখানার যে সমস্ত মেশিনপত্র রয়েছে বা এই কারখানার উৎপাদিত পণ্য যারা বিশ্ববাজারের ক্রেতারা যারা কিনতেন তারা আসলে প্রথম সারির ক্রেতা, এবং এই কারখানাগুলো মানে সব দিক দিয়ে কমপ্লায়েন্স এক ধরনের কারখানা। এখানে কাজ করতো 25,000 শ্রমিক। এই যে শ্রমিকরা বেকার হয়ে বসে থাকা বা বেকার হয়ে যাওয়া, এইরকম কারখানা, উন্নত মানের কারখানা বন্ধ থাকা যাতে না থাকে সেই রকম চিন্তা করেই সরকার এই কারখানাগুলো চালু করার এক ধরনের একটি উদ্যোগ শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয়। সেই প্রেক্ষিতে বিদেশি কয়েকটি কোম্পানির যৌথ উদ্যোগ রিভাইভাল নামে একটি প্রজেক্ট, তারা এই কোম্পানিটি লিজ নিয়ে চালু করার একটা পরিকল্পনা করে। এই আলোচনাটা অনেক দিন ধরেই চলছে, এখন এটি প্রায় শেষের পথে। এখানে অর্থায়নকারী ব্যাংকের ভূমিকা কি হবে বা বেক্সিমকো তারা কিভাবে এই নতুনভাবে পরিচালনা হলে কিভাবে চলবে বা যারা চালাতে আসছে তারা কিভাবে চলবে, এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো যে বেক্সিমকোকে নিয়ে সরকার বা যারা এখন চালাতে আসছে তারা কী পরিকল্পনা করছে। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে বেক্সিমকো যে টেক্সটাইল অংশটা রয়েছে 15টি কারখানা ডিসেম্বরের মধ্যেই চালু হওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে, এবং এখানকার যে শ্রমিকরা বেকার হয়ে গিয়েছিলেন বা যাদেরকে মানে কারখানা বন্ধের কারণে যাদের চাকরি চলে গিয়েছিল তাদের ফিরে আসারও একটি সম্ভাবনা দেখা দিয়েছে। আসলে বেক্সিমকো কিভাবে চালু হবে বা এই কারখানাগুলো কিভাবে চালু হবে? ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্যের মধ্যে আছে যে বেক্সিমকো টেক্সটাইল, এটা হচ্ছে এর ভিতরে আসলে অনেকগুলি প্রতিষ্ঠান। বেক্সিমকো টেক্সটাইলের নামে হচ্ছে 31টা কোম্পানির নিবন্ধন আছে, কিন্তু 5 আগস্টের আগে এর মধ্যে আসলে 15টি কোম্পানি চালু ছিল, বাকিগুলি হচ্ছে হয়তো নতুন খুলছে বা এখনও চালু হয় নাই এরকম, বা কোনোটা কাগজে কোম্পানি ছিল। তো এই 15টি কোম্পানি আপনি যেটা বলছেন যে ফেব্রুয়ারিতে বন্ধ হওয়ার পরে থেকেই হচ্ছে সরকারের দিক থেকে এই ইনিশিয়েটিভটা ছিল প্রথম দিকে। তারপরে হচ্ছে বেক্সিমকো গ্রুপও এখানে বেশ উৎসাহ নিয়েই হচ্ছে তারা তাদের সম্মতি জানিয়েছে, কারণ হচ্ছে এবং জনতা ব্যাংক হলো যে তার এখানে 23,000 কোটি টাকা লোন আছে। ফ্যাক্টরি বন্ধ, ফলে স্বাভাবিকভাবে সে হচ্ছে এখান থেকে কোনো টাকাও সে পাচ্ছে না, ফলে ব্যাংকও একটা বেকায়দায় অবস্থা পড়ছিল। তো সার্বিক পরিস্থিতি প্লাস হলো যে সরকারের আরেকটা কনসার্ন ছিল যে এই ফ্যাক্টরিগুলিতে প্রায় 42,000 শ্রমিক ছিল। বেক্সিমকোর তথ্য অনুযায়ী যে 5 আগস্টের আগে এই ফ্যাক্টরিগুলিতে 42,000 শ্রমিক ছিল। পরে যখন হচ্ছে বেতন বকেয়া পড়ে, তারপরে হচ্ছে কোম্পানি লে অফ ঘোষণা করে, পরে তো পার্মানেন্টলি হচ্ছে বন্ধ ঘোষণা করছে। যখন বন্ধ ঘোষণা করছে তখন 25,000-এর মতো শ্রমিককে তারা দেনা পাওনা দিছে। তো এখন এই কোম্পানিগুলি চালু হবে। আপনার বক্তব্যের মধ্যে যেটা আছে যে জাপান ভিত্তিক যে রিভাইভাল তারা, এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের হচ্ছে ইকোমিলি নামে একটা প্রতিষ্ঠান, এই দুটো প্রতিষ্ঠান বেসিক্যালি বাংলাদেশি লোক যারা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে আছে তাদেরই এটা প্রতিষ্ঠান, এবং ম্যাক্সিমামই হচ্ছে আমাদের বুয়েট থেকে পাশ করা যারা হচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান বা ওই ওয়েস্টার্ন দেশগুলোতে আছে, ধনী দেশগুলোতে আছে, তাদের এই দুটো প্রতিষ্ঠান। এবং তারা হচ্ছে এই ফ্যাক্টরি চালু করতে গেলে যে ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, এই ওয়ার্কিং ক্যাপিটালটা তারা যোগান দেবে। সেটা কত? সেটা হচ্ছে এখন প্রাথমিকভাবে তারা হচ্ছে $20 মিলিয়ন দেবে, এবং পর্যায়ক্রমে এটা বাড়বে, এবং তারা বলছে যে এটা হচ্ছে পর্যায়ক্রমে $100 মিলিয়ন চলে আসবে। তো এটা হলো প্রাইমারি ধাপ। দ্বিতীয় ধাপ হলো যে এখন হচ্ছে যে একটা খসড়া এগ্রিমেন্ট এই ইকোমিলি, রিভাইভাল, বেক্সিমকো এবং জনতা ব্যাংক তারা হচ্ছে চূড়ান্ত করছে, যেটা আগামীকাল
জনতা ব্যাংকের বোর্ডে অ্যাপ্রুভ হওয়ার কথা রয়েছে। যদি অ্যাপ্রুভ হয় তাহলে হচ্ছে আগামী সপ্তাহেই এই 4 পক্ষ এই চুক্তিতে স্বাক্ষর করবে। এরপরে এটা হচ্ছে শ্রম মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, তার নেতৃত্বে একটা উপদেষ্টা পরিষদ কমিটি আছে। এই কমিটি যখন অ্যাপ্রুভ করবে তারপরে এই ফ্যাক্টরিটা চালু হবে। আচ্ছা, এখন ফ্যাক্টরি তো 15টা ফ্যাক্টরি চালু হলো, তারা ধরুন যে হচ্ছে আবার এলসি খুলে পণ্য আনলো, এক্সপোর্ট করলো, তো তাহলে হচ্ছে এই 4 কোম্পানির কে কি পাবে বা 4 পক্ষের কে কি পাবে? এখানে যেটা হচ্ছে চুক্তিতে আছে যে বেক্সিমকো এখান থেকে আসলে কিছু পাবে না। বেক্সিমকোর হচ্ছে এখানে কোনো লাভ লস নাই। দ্বিতীয় হচ্ছে যে ইকোমিলি আসলে সে রিভাইভালের সাথে কানেক্টেড। ইকোমিলি এখান থেকে সরাসরি কিছু পাবে না। আচ্ছা, হ্যাঁ, ইকোমিলি হচ্ছে ফান্ড দিবে রিভাইভালকে, রিভাইভাল হচ্ছে এটা অপারেট করবে, এবং ইকোমিলি যে ফান্ড দেবে সে হয়তো তার ফান্ডের এগেনস্টে ইন্টারেস্টটা পাবে। আচ্ছা, আর রিভাইভাল হচ্ছে এখানে এই যে এখান থেকে যে তৈরি পোশাক বা ফ্যাব্রিক বিদেশে এক্সপোর্ট হবে, সেই এক্সপোর্টের যে ভ্যালু তার 1.5 থেকে 2.5% হলো সে কমিশন পাবে। আচ্ছা, এখানে 1.5% হলো যে আগে হচ্ছে বেক্সিমকো টেক্সটাইল বিদেশে যেসব বায়ারের কাছে পণ্য রপ্তানি করত, যদি তাদের কাছে এক্সপোর্ট হয় তাহলে হচ্ছে রিভাইভাল 1.5% পাবে। আর রিভাইভাল নতুন করে যদি কোনো বায়ার এখানে নিয়ে আসে এবং তার কাছে এক্সপোর্ট হয় সেক্ষেত্রে 2.5% পাবে। আচ্ছা, আর বাকি যে প্রফিট থাকবে সব খরচ টরচ বাদ দিয়ে, শ্রমিকের বেতন, আদার অন্য সব গ্যাস বিদ্যুৎ বিল সব বাদ দিয়ে বাকি যে প্রফিট থাকবে সেটা হচ্ছে জনতা ব্যাংকে যে বেক্সিমকো গ্রুপের লোন আছে সেই লোন অ্যাডজাস্টমেন্টে ব্যয় হবে। আচ্ছা, আপনার স্টোরিতে আপনি তো বলেছেন যে অন্যান্য ব্যাংকেও বেক্সিমকোর দায় রয়েছে, তাহলে অন্যান্য ব্যাংকগুলো কি এইখান থেকে কোনো সুবিধা পাবে? হ্যাঁ, অন্যান্য ব্যাংক এবং হচ্ছে যে সরকার, আপনি যেটা ভালো একটা পয়েন্ট মনে করেছেন যে ফেব্রুয়ারিতে যখন বেক্সিমকো টেক্সটাইলের কারখানাগুলি বন্ধ হয় তখন হচ্ছে তাদের শ্রমিকদের যে দেনা পাওনা, শ্রম আইন অনুযায়ী যে দেনা পাওনা আছে সেগুলি পরিশোধ করার সক্ষমতা বেক্সিমকোর ছিল না। ফলে সরকার হচ্ছে বেক্সিমকোকে বিনা সুদে 585 কোটি টাকা তখন ঋণ দিয়েছে। এই টাকাটা হচ্ছে শ্রমিকদের দেনা পাওনায় পরিশোধ করা হয়েছে। তো ওই টাকাটা কিন্তু হচ্ছে 6 মাস পর থেকে বেক্সিমকোর পরিশোধ করার কথা ছিল, কিন্তু বেক্সিমকোর তো টাকা নাই, সে কোথা থেকে পরিশোধ করবে? কারখানা এখন বন্ধ, তার ফ্যাক্টরি বন্ধ, তার তো আর্নিংসও নাই। তো তাহলে এই যে এখানে যে রিভাইভাল নেওয়ার পরে যেটা নেট প্রফিট থাকবে জনতা ব্যাংকের কাছে যাবে। জনতা ব্যাংক কিন্তু হচ্ছে এখানে লিড ফাইন্যান্সার, তার হলো প্রায় হচ্ছে 25,000 কোটি টাকা এবং সব মিলে প্রায় 35,000 কোটি টাকা। তার মানে হচ্ছে বাকি 10,000 কোটি টাকা অন্যান্য ব্যাংকের। তো জনতা ব্যাংক এখানে নিজে রাখবে, সরকারের অংশে কিছু পরিশোধ করবে, অন্যান্য ব্যাংকেও হয়তো আনুপাতিক হারে পরিশোধ করবে। আচ্ছা, মানে ঋণের অংশ হিসাবে যার যেরকম পাওয়ার উচিত সে সেইভাবে হয়তো পাবে। আমরা আরেকটা বিষয় একটু এই বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই যে বেক্সিমকো থেকে যারা চাকরিচ্যুত হয়েছিল, আপনার স্টোরিতে বলা হচ্ছে যে 25,000 কর্মী এই কারখানাগুলো চালু হলে তারা কাজে ফেরার সুযোগ পাবে। এইখানে কি এরকম কোনো নীতি আছে যে যারা আগে বেক্সিমকোতে চাকরি করতো তারা যদি ফিরে এসে জয়েন করতে চায় এই কারখানাতে, তাদেরকে নেওয়া হবে? দেখেন যে বেক্সিমকোর শ্রমিকরা সবাই হচ্ছে দক্ষ ছিল, এবং আপনার বক্তব্যে আছে যে বেক্সিমকো কিন্তু বাংলাদেশে খুবই হচ্ছে কমপ্লায়েন্স একটা প্রতিষ্ঠান এবং তাদের মেশিনারিগুলোও হচ্ছে ওয়ার্ল্ডের ভালো ভালো প্রযুক্তির মেশিনারি। এবং এই শ্রমিকরা যারা হচ্ছে এই ফ্যাক্টরিতে ছিল তারা এইসব মেশিন অপারেট করে তারা অভ্যস্ত। ফলে আমার যেটা ধারণা যে বেক্সিমকো যদি তাদের পূর্ণ শ্রমিকদের পায় তাহলে কিন্তু তাদেরকে রিক্রুট করা এটা বেক্সিমকোর জন্যও লাভ হবে। এটা মানে এখন যারা অপারেট করতে যাচ্ছে রিভাইভাল তাদের জন্য এটা, হ্যাঁ, তাদের জন্য একটা লাভ হবে। দ্বিতীয় বিষয় হলো যে বেক্সিমকোর 42,000 শ্রমিক ছিল এবং দেখেন যে ফেব্রুয়ারি মাসে এটা বন্ধ হয়েছে, এরপরে হচ্ছে 9 মাস 10 মাস চলে গেছে। যদি ডিসেম্বরে চালু হয় 10 মাস পরে এই শ্রমিকের সবাই যে বেকার আছে সেটা বলা যাবে না। তারা হয়তো অন্য কোনো ফ্যাক্টরিতে কেউ জয়েন করেছে, কেউ হয়তো এই পেশায় চেঞ্জ করে অন্য পেশায় চলে গেছে। তো ফলে ওখান থেকে যে সবাই এখানে আসতে ইন্টারেস্টেড হবে সেটা না। তবে আমার যেটা মনে হয় যে পুরনো শ্রমিক যারা হচ্ছে বেকার আছেন, একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করলে তার প্রতি তার একটা ইমোশনাল রিলেশনও তৈরি হয়। এবং আপনি যেটা জানেন নিশ্চয়ই যে বাংলাদেশের যে কর্পোরেট কালচার এবং হচ্ছে যে শিক্ষিত লোকদের নিয়োগ দেওয়া এবং তাদেরকে হচ্ছে এই যে
এমপ্লয়ীদের মধ্যে যে কর্পোরেট প্র্যাকটিসটা গড়ে তোলে, এটা কিন্তু বাংলাদেশে বেক্সিমকোর মাধ্যমে হয়েছে। এবং ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে পাশ করা, বুয়েট থেকে পাশ করা এই যে উচ্চ শিক্ষিতদের ভালো বেতনে বাংলাদেশের প্রথম চাকরি, এটা কিন্তু বেক্সিমকোই হলো বাংলাদেশে শুরু করেছে। ফলে বেক্সিমকোর ফ্যাক্টরিতে যেসব শ্রমিক কাজ করছে তারা হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধাও শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছে। আমার একবার হচ্ছে বেক্সিমকো টেক্সটাইলের ফ্যাক্টরিতে একবার হচ্ছে যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে আমি দেখছি যে সেখানে হচ্ছে বিরাট ফুলের বাগান আছে, সেখানে ঝর্ণা আছে, একটা মিনি চিড়িয়াখানা আছে এবং হচ্ছে ব্যায়ামাগার আছে। ব্যায়ামাগার হয়তো অফিসাররা ইউজ করে, কিন্তু এই যে আদার যেসব হচ্ছে একটা ফ্যাক্টরি, চারপাশে বিল্ডিং, মাঝখানে একটা ফ্যাক্টরি, বেক্সিমকো টেক্সটাইল ইউনিট কিন্তু সেরকম না। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাক্টরি বলা যায়, যেখানে হচ্ছে পর্যাপ্ত ওপেন স্পেস এবং হচ্ছে যথেষ্ট হচ্ছে সবুজ রয়েছে এবং ফাঁকা জায়গা রয়েছে। মানে এক কথায় আপনি বলতে যাচ্ছেন যে বেক্সিমকো কমপ্লায়েন্স একটা ফ্যাক্টরি এবং সেখানে কাজ করার একটা সুন্দর পরিবেশ আছে, মানে যেরকম ভালো পরিবেশ, আবার নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট রয়েছে। আবুল কাশেম, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে বিস্তারিত শুনলাম। আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম যে বেক্সিমকো গ্রুপের টেক্সটাইল কারখানাগুলো কিভাবে চালুর পরিকল্পনা সরকার করছে, অথবা কারা এই কারখানাগুলো চালু করতে আসছে। আমরা চাই প্রত্যেকটি কারখানাই চালু থাকুক, দেশের কর্মসংস্থান বাড়তে থাকুক, কোনো কারখানায় যাতে বন্ধ না হয়, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।